সেই কে একজন বলেছিল, আমি জানি না ভাই, ভালো একটু একটু জানি আর কি, বললে একজন বলেছিল যে বইগারায় জিন্দেগিতে পীর হবে না। বেলায়েতের সাম্রাজ্যের মালিকানা কি তোমার কবজায়? জোর করে বলেন। হ্যাঁ, ওলিয়া উলিয়া বানায় কে? আল্লাহ বানায় তো। হ্যাঁ না বলে না। ওলিয়া উলিয়া কে বানায়? আল্লাহ বানায়। নবুয়তের দরজা বন্ধ, দেয়ার ইজ নো ডাউট, সন্দেহ করার জায়গা নেই। কোরআন বলেছে মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জি, কিন্তু বেলায়েতের দরজা তো বন্ধ না। তুমি কি করে বুক থেকে বললে? আরেকজন বললে শয়তান পীর হতে পারে, অমুক কোনদিন পীর হতে পারবে না। হাজিরিনে মজলিস শুনে রাখুন, যেই না মহান আল্লাহ আমাদের নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশে পাঠালেন। সঙ্গে সঙ্গে ইহুদিরা দাবি করে বসলো, নবী আল্লাহ পাঠাবেন তো, আখিরি নবীকে পাঠাবেন তো, হাজার হাজার নবী রাসূল যে বংশে পাঠিয়েছেন সেই বংশেই তো পাঠাতে পারতেন। আমি বোঝাতে পারছি না, অসুবিধা হচ্ছে? মন দিয়ে শুনলে বুঝবেন। আরে বাবা, হাজার হাজার নবী রাসূল এসেছে ওই বংশে, হ্যাঁ, ইসরাইল বংশে। জি, এখন আল্লাহ আখিরি নবীকে আর ওই বংশে না পাঠিয়ে একদম ঈসা নবী পর্যন্ত সব ওই বংশে। আর আল্লাহ আখিরি জামানার নবী, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাচ্ছেন নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশে। যেই না আমার আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশে কাবা চত্বরের আশপাশে শাফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। ও ভাইরা আমার, সঙ্গে সঙ্গে ইহুদিরা বেঁকে বসলো, নবী পাঠাবেন তো আল্লাহ আমাদের বংশেই পাঠাবেন, নবী পাঠাবেন তো আল্লাহ অন্য বংশে পাঠালেন কেন? শুনছেন নাকি? মনোযোগ আছে? আল্লাহ তখন এই আয়াত নাযিল করলেন, রাসূলের যখন 40 বছর হলো, জি 40 বছর হলো, এবং তার নবুয়তের প্রকাশ যখন ঘটলো, ইহুদিরা যখন তাকে প্রশ্নে প্রশ্নে জর্জরিত করতে লাগলো, আল্লাহ সূরা আলে ইমরানের এই আয়াতটা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটাকে নাযিল করে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সাম্রাজ্যের तमाम সাম্রাজ্যের মালিকানা আমার আল্লাহর কুদরতি কবজায়। ও রব্বুল আলামিন, तमाम সাম্রাজ্যের तमाम মালিকানা সব আপনার কুদরতি কবজায়। আল্লাহ আপনি যাকে ইচ্ছা করেন সাম্রাজ্যের চেয়ারটাকে দান করেন, আল্লাহ আর যাকে ইচ্ছা করেন সাম্রাজ্যের চেয়ার আপনি তার কাছ থেকে কেড়ে নেন। এই আয়াতের তাফসীর করতে যে মুফাসসিরিনে হযরতরা এখানে সাম্রাজ্যের তাফসীরে লিখতে যে লিখেছেন, এখানে সাম্রাজ্যের তাফসীর বলতে নবুয়তি যে সাম্রাজ্য, ওই সাম্রাজ্যের মালিকানাটাও আমার আল্লাহর। কোন সাম্রাজ্য? আরে বাবা, নবুয়তি যে সাম্রাজ্য, শুনছেন নাকি? শুনছেন? তাফসীরবিদরা লিখেছেন, আল্লাহ পাক এই আয়াত নাযিল করে ইহুদি জাতির বুঝিয়ে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি যাকে ইচ্ছা করি তাকে সাম্রাজ্য দান করি, আর যারে ইচ্ছা করি তার কাছ থেকে আমি আল্লাহ সাম্রাজ্যের চেয়ারটা কেড়ে নেই। এই আয়াতের তাফসীর লিখতে যে মুফাসসিরিনে হযরতরা লিখছেন, নবুয়তের সাম্রাজ্যটাও আমার আল্লাহর কুদরতি কবজায়।
তিনি যাকে ইচ্ছা করেন, যে গোষ্ঠীতে ইচ্ছা করেন, সেই গোষ্ঠীতেই তিনি নবী প্রেরণ করেন। তিনি যে বংশে ইচ্ছা করেন, সেই বংশেই তিনি নবী প্রেরণ করেন। আর তিনি যে বংশ থেকে ইচ্ছা করেন, সেই বংশের থেকে তিনি নবুয়তের আসনটা ছিনিয়ে নেন। এতদিন তো হাজার 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 নবী রাসূল সব আমার আল্লাহ পাঠিয়েছেন ইসরাইল বংশে। এখন ইসরাইল বংশের মানুষ যারা, তাদের কাছ থেকে নবুয়তের আসনটা ছিনিয়ে নিয়ে নবী ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে নবুয়তের আসনটা ছিনিয়ে নিয়ে ওই আসনটা আমার আল্লাহ হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন। আরেকটু মন খুলে বলেন। এবার বলুন, নবুয়তি সাম্রাজ্য কার কুদরতি কবজায়? জোর করে বলুন। আবার বলুন দেখি, এবার এখান থেকে আরেকটু নিচে নামি। ইলমের যে সাম্রাজ্য, ইলমের সাম্রাজ্যটা, এই সাম্রাজ্যটা কার কুদরতি কবজায়? আচ্ছা, ইলমটা পরে হবে। বেলায়েত, বেলায়াত বুঝেন? বেলায়াত বুঝেন? আরে কথা বলেন। যাদের আল্লাহ নবুয়ত দেয় তারা নবী হয়, তারা কি হয়? আর যাদের আল্লাহ বেলায়াত দেয় তারা ওলি হয়। বলুন, বেলায়াতের সাম্রাজ্য কার কুদরতি কবজায়? যে বংশে আমার আল্লাহর ইচ্ছা, ওই বংশে আমার আল্লাহ বেলায়েতের, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বংশের মানুষকে বেলায়েতের আসনে বসিয়ে দেন। আর যে বংশের মানুষকে আমার আল্লাহর চান না, ওই বংশের মানুষ থেকে বেলায়েতের চেয়ারটা আল্লাহ কেড়ে নেন। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছা করি তাকে বেলায়েতের সাম্রাজ্যে বসিয়ে দেই, তাকে বেলায়েতের আসনে বসিয়ে দেই। আবার আমি আল্লাহ যার ইচ্ছা করি বেলায়েতের সাম্রাজ্যের চেয়ার থেকে আমি আল্লাহ তাকে নামিয়ে দেই। বুঝতে খুব অসুবিধা হচ্ছে? কোনদিন ভেবো না জানো যে শুধু এই বংশেই ওলি হবে, এই বংশের বাইরে আর কেউ ওলি? আরে বাবা, ওই ভাবনাটাই তো ভেবেছিল ইহুদিরা, যে আঙ্গা বংশে আল্লাহ এত নবী পাঠাচ্ছে, আর শেষ নবীরে আল্লাহ আঙ্গা বংশে না পাঠিয়ে অন্য বংশে দিলে। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহ এই ঘটনার প্রেক্ষাপটে ওই আয়াত নাযিল করে দিলেন। বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। জি, আপনি যদি বলেন যে বেলায়েতের এই যে সাম্রাজ্য, এই সাম্রাজ্যের আসন সব সময় একই বংশে থাকবে, এর চেঞ্জ কখনো হবে না। জি, তা আপনি সিদ্ধান্ত ঠিক নিলেন না ভুল নিলেন? জোর করে বলুন। তাহলে বেলায়েতের এই আসন আল্লাহ বদলে দিতে পারেন, কারণ বেলায়েতের সাম্রাজ্যের মালিকানাটাও আমার আল্লাহর। ইলমিয়াতের যে সাম্রাজ্য, এই সাম্রাজ্যের মালিকানা কার? এই সাম্রাজ্যের মালিকানা আল্লাহর। তিনি যাকে ইচ্ছা করেন তাকে তিনি আলেম বানান, আবার যাকে ইচ্ছা করেন আমার আল্লাহ পাক আলেমের, মানে যে বংশের কাছে আমার আল্লাহ ইচ্ছা করেন ওই বংশ থেকে মহান আল্লাহ আলেমের আসনটা ছিনিয়ে দিয়ে, যে বংশে আদৌ কোনো আলেম ছিল না, ওই বংশের কোনো মানুষ কেউ দিতে পারেন না। আরে জোর করে বললা তো, আর একবার বলে দেখো যে না পারে না। জি, এই বাস্তব সত্যটা আমরা সবাই মেনে নিতে পারি। হাজিরিনে মজলিস, এই ওয়াজ কারে করব ভাই? মাঝে মাঝে মনে হয় যে আপনাদের মতো শ্রোতাদের কাছে না করে কিছু হুজুরের কাছে এই নসিহত থাকে। হুজুরকে মাথা না ঠান্ডা,
জীবনে তো বইটই পড়ুনি, কেমনে বুঝবা এসব? এসব বুঝবার জন্য কিতাব পত্র পড়তে হবে তো। হ্যাঁ না জোর করে বলেন, কিতাব পত্র পড়া লাগবে না? লাগবে না? তাহলে তাও দেখছে দুটো চারটে আয়াত, খুব বেশি হলে হয়তো অনুবাদটা বোঝে, তাও সে আয়াত পড়ে একরকম আর অনুবাদ করে আর এক রকম, তাতে ফুলিয়ে বেলুন হয়ে গেছে আমি বিরাট বড় হুজুর দেশে। এমন কথা শুনছেন নাকি? হ্যাঁ জি ভাই, কিচ্ছু বোঝে না, দেশের হাক্কানি আলেমদের বিরুদ্ধে তারা। হাজিরিনে মজলিস শুনে রাখুন ও বাবাজিরা ভাইরা, এরপরই তো আমার আল্লাহ, পরের অংশটা আমার আল্লাহ কি চ্যাম্পিয়ন করে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ও নবী আর এটাও আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। মহান আল্লাহ বললেন, নবী এটাও আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, ও রব্বুল আলামিন আর আপনি তো যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা করেন তাকে সম্মানের চেয়ার থেকে আপনি নামিয়ে দেন। পারে না? পারে না? জোর করে বলেন। যে বংশের মানুষের কোনো সম্মান ছিল না, আল্লাহ তাদেরকে সম্মানের ব্যবস্থা করে দিতে পারেন, আর যেই বংশে সম্মান ছিল তাদের সম্মান আল্লাহ ছিনিয়ে নিতেও পারেন। এইগুলো যদি বিশ্বাস না করি তা কোরআনের উপরে কি বিশ্বাস করা হলো? জোর করে বলেন। সেই কে একজন বলেছিল, আমি জানি না ভাই, ভালো একটু জানি আর কি, বললে একজন বলেছিল যে বইগারায় জিন্দেগিতে পীর হবে না। বেলায়েতের সাম্রাজ্যের মালিকানা কি তোমার কবজায়? জোর করে বলেন। হ্যাঁ, ওলিয়া উলিয়া বানায় কে? আল্লাহ বানায় তো। হ্যাঁ না বলে না? ওলিয়া উলিয়া কে বানায়? আল্লাহ বানায়। নবুয়তের দরজা বন্ধ, there is no doubt, সন্দেহ করার জায়গা নেই। কোরআন বলেছে, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জি, কিন্তু বেলায়েতের দরজা তো বন্ধ না। তুমি কি করে বুক থেকে বললে? আরেকজন বললে শয়তান পীর হতে পারে, অমুক কোনদিন পীর হতে পারবে না। আরে তোর আল্লাহর সাথে কন্টাক্ট হয়ে গেছে? হ্যাঁ, মানে ও বিশ্বাস কত বড় গালো দেখেছেন যে শয়তান পীর হলো। কথা বলে শয়তান পীর হলো হতে পারে, অমুক কোনদিন পীর হতে। তার মানে ব্যক্তি আক্রোশশালা, বিষয়টা আর কিছুই। ভাই যে যাক পারো গাইল দিলাম, অসুবিধা কি? আমরা কি ফিরিয়ে দেবো নাকি? আরে জোর করে বলেন। তোমাদের যার যা মনে হয় গাইল দিলাও, আমরা কখনো ভুল করেও এই গালির জবাব দিয়ে আমাদের জিভকে নোংরা করতে, মুখে গালি দাও, ফেসবুকে ফেক আইডি খুলে গালি দাও, আমরা জবাব দিতে যাবো? আমার গাঁও 2-4 জন লোক আছে, চাইলে আমরাও 20-50টা ফেক আইডি খুলতে পারতাম। হ্যাঁ না বলে না? পারতাম না? আমাদের লোক আছে না? হ্যাঁ, লোক তো আছে। বাট গালি দিলে, গালি দিয়ে আমাদের জবান কলুষিত হবে, আমাদের ছেলেদের লেলিয়ে দেব, তারা ওই ফেসবুকে ফেক আইডি খুলে গাইল দেবে, তারাও গুনাহগার হবে, আমরাও গুনাহগার হব, পরকাল ধ্বংস হবে, এর নিট ফলাফল দাঁড়াবে তোমরাও যা আমরাও তাই।
ও ভুল করতে আমরা যাচ্ছি না, ও পথে আমরা হাঁটতে পারবো না। তোমাদের পরকাল না থাকলেও ভাই আমাদের কি আছে? জোর করে বলেন, পরকাল আছে। অনেকে আমার বলে এই তো এই 2-3 মাস ধরে মুফতি সাহেবের নামে সম্প্রতি কেউ একজন বললে আমিরে শয়তান বললে তো বললে তার মুখ আছে, সে বলতে পারে। তবে অ্যাকচুয়াল নীতি হওয়া দরকার ছিল ভাই, তোমার তার পছন্দ না হয় তুমি তার কাছে যেও না, তুমি তার নিয়ম। কিন্তু কাউকে শয়তান বলে গালি দেওয়ার অধিকার কারোর। আমি আগের জলসাটাই বলছিলাম, এক হাদিসে নববীতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়েছেন, লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফুসুকি ওয়ালা ইয়ারমিহি বিল কুফরি ইল্লা ইরতাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। তার আগে আরেকটা কথা জেনে নেন, হাদিস শরীফ বিবরণ দিয়েছে, অন্য এক হাদিসের বয়ানে রয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, উম্মতিরা মনে রাখো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তান নামলা। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, নিশ্চয়ই আমার আল্লাহ এবং तमाम ফেরেশতা মণ্ডলী ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ এবং तमाम আসমানবাসী तमाम জমিনবাসী, নবী আমার আবার জানিয়েছেন হাত্তান নামলা ফি জুহরিহা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন এমন কি পিপিলিকারা তাদের গর্তের ভিতরে, ওয়া হাত্তাল হুত এমন কি আই হাত্তাল হুতা ফিল মাই আই ফিল মাই। আল্লাহ পাকের নবী বললেন এমন কি মাছেরা পানির ভিতরে, তাহলে মাছেরা পানির ভিতরে, পিপিলিকারা তাদের গর্তের ভিতরে, আসমানবাসী আসমানে, জমিনবাসী জমিনে, এমন কি আল্লাহ तमाम ফেরেশতা মণ্ডলী এনারা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জানিয়েছেন, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। মানুষের জন্য যারা কল্যাণকর নসিহত করে বেড়ায়, মানুষের কল্যাণ যারা সাধন করে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন এনারা সবাই তাদের জন্য আল্লাহর রহমতের কামনা করে। তুমি যত পারো গালি দাও, গর্তের পিপিলিকারা আল্লাহর আলেমের জন্য দোয়া করে, জনগণের কল্যাণকর জনগণের কল্যাণকর উপদেশ যারা দিয়ে থাকেন, জনগণের কল্যাণকর নসিহত যারা করে থাকেন, পিপিলিকা তাদের জন্য দোয়া করে, মাছেরা তাদের জন্য দোয়া করে, আসমানবাসী তাদের জন্য দোয়া করে, জমিনবাসী তাদের জন্য দোয়া করে। আল্লাহ তামাম ফেরেশতা মণ্ডলী তাদের জন্য দোয়া করে, আর স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ এদের দোয়াকে মঞ্জুর করে। আমার আল্লাহ এই আলেমদের উপরে, এই মুআল্লিমদের উপরে, জনগণের কল্যাণকর নসিহত যারা করেন, মানে জনগণের হিত সাধন যারা করেন, আল্লাহ পাক তাদের প্রতি রহমতটাও নাযিল করে থাকেন। তোমার যত গালিগালাজ আছে সব গালিগালাজ তুমি করতে পারো, তুমি গালি দেবে আর আল্লাহর ফেরেশতারা দোয়া করবে, তুমি গালি দেবে, আসমানবাসী দোয়া করবে, তুমি গালি দেবে, জমিনবাসী দোয়া করবে, তুমি গালি দেবে, পিঁপড়েরা দোয়া করবে, তুমি গালি দেবে, মাছেরা পানির ভিতরের মাছেরাও দোয়া করবে। দেখি তোমার গালির জোর বেশি না মাছেদের দোয়ার জোর বেশি? কোনটা? দেখি তোমার গালির জোর বেশি না আল্লাহর রহমতের ফেরেশতাদের দুয়ার জোর বেশি? ফেরোজো কিছু করতে কথা বলেন, ফেরোজো ফারুনি নিজের চেটা ফেরায় গুটিয়ে গেছে। হ্যাঁ না বলবেন তো, নিজের চেটা ফেরায় গাল দিয়ে 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 আলেমের গাল দিলে যে ফলটা হওয়ার দরকার সেটা হয়েই গেছে। আরে হ্যাঁ না বলে না? হ্যাঁ,
কিছু হয়েছে রবিউল নামের মতো ছেলে মানুষটার নামে গালি দে? হ্যাঁ কিছু হয়েছে? হবে না। তুইজ্জু মান তাশা ও তুদিল্লু মান তাশা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়েছেন, ও নবী আপনি বলে দেন, আল্লাহ আপনি তো যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা করেন তাকে আপনি অপমান অপদস্থ করেন। ঠিক না ভুল? আরো জোর করে বলেন। গালিগালাজ দিয়ে কোনদিন কি হিসাব বসে দেখেছো? কাল্লা আবার কাল্লা দেখেছো? দেখেছো? তুমি যতবারও গালি দাও, তবে এটাও মনে রাখো, আমি একটা সময় আজকের এই মজলিসে সূরা আর রহমানের কতগুলো আয়াত পড়েছিলাম। মহান আল্লাহ সূরা আর রহমানের ওই আয়াতগুলোতে জানিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মহান আল্লাহ জানিয়েছেন আর রহমান দয়াময়। আমরা কেন বললাম কে 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 দয়াময়? আল্লাহ। মহান আল্লাহ বললেন দয়াময় তিনি, আল্লামাল কোরআন যিনি কোরআন শিখিয়েছেন। আমরা জানো বললাম কাকে শিখিয়েছেন? আল্লাহ। আমার ও বাবাজিরা ভাইরা মুফাসসিরিন হযরতরা এই প্রশ্নের জবাবে লিখলেন এই আল্লামাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক দয়াময় তিনি কোরআন শেখালেন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ও বাবাজিরা ভাইরা এর ফলাফল এটাই দাঁড়ালো, দয়াময় তিনি যিনি দয়া করে কোরআন শিখিয়েছেন। ও বাবাজিরা ভাইরা আল্লাহ পাকের অনেক দয়া রয়েছে সূরা রহমানের ভিতরে। আল্লাহর মানে ইহকালে আল্লাহর অনেক দয়ার কথা ফুটে উঠেছে, পরকালেও আমার আল্লাহর অনেক দয়ার কথা ফুটে উঠেছে। তবে শেষ কথাটা বলি, মাথায় রাখুন, সর্বপ্রথম আমার আল্লাহ যে যে দয়াটার কথা তুলে ধরেছে সেই দয়াটাই হলো আর রহমান আল্লামাল কোরআন। দয়াময় তিনি যিনি কোরআনুল কারীম শিখিয়েছেন। এখান থেকে বুঝতে পারা যায় যে যত বেশি কোরআন শেখে, যে যত বেশি কোরআন শেখে, যে যত বেশি কোরআনের জ্ঞান অর্জন করে, আর যে যত বেশি আল্লাহর কোরআন প্রচার করে বেড়ায়, আল্লাহ পাকের দয়া তার উপরে তত বেশি নাযিল হয়। আরো আওয়াজ দিয়ে বলেন। তুমি যত বারো গালি দাও, আমরা যত বেশি কোরআন চর্চা করব, যত বেশি কোরআন প্রচার করব, যত বেশি আমাদের শিক্ষার্থীদের ভিতরে কোরআনের প্রসার ঘটাবো, আল্লাহ পাকের দয়া আমাদের উপরে তত বাড়বে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আরে বলুন না আমিন। হাজিরিনে মজলিস, বক্তব্যের প্রাসঙ্গিকতা আর বাড়বো না। মুফতি সাহেব আসছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে এই পর্যন্ত শেষ আলোচনা। এই সাইডটা একটু জায়গা দেন। এই যে দুটো কথা বলি আর মুফতি সাহেব আস্তে আস্তে বলা হয়ে যাবে। আমার দিকে তাকান একটু। এই বইগুলো খাদিজা মাদ্রাসার বাৎসরিক পত্রিকা, 50 টাকা করে বিক্রি করি। বই কিনতে বলছি না, মনে করুন 50 টাকা মাদ্রাসায় দান করছি। যদি কাছে 50 টাকা থাকে তাহলে একটা পত্রিকা নেন, এইটুকু দাবি। জি। আর খাদিজা মাদ্রাসার সদস্য এখানে অনেক আছে আলহামদুলিল্লাহ, যারা সদস্য পদ নিতে ইচ্ছুক, কাশেম ভাইয়ের সাথে যোগাযোগ করলে তিনি আপনাদের সদস্য বানিয়ে দিতে পারবেন। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ও দুই একজন বলতে বাকি আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, মুফতি সাহেব হুজুর কিবলা, মুফতি সাহেব হুজুর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহু